তো দেখো फ्रेंड्स, সিম্পল ইন্টারেস্ট করার আগে বা সরল সুদ করার আগে আমাদের বেসিক কিছু তথ্য জেনে রাখতে হবে। তো দেখো फ्रेंड्स, আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যই জেনে নেব, যাতে করে যখন আমরা হার্ড লেভেলের প্রবলেমগুলো করব তখন যেন আমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো দেখো फ्रेंड्स, আমরা প্রথমে যেটা জেনে নেব, যেটা প্রিন্সিপাল, যেটাকে আমরা আসল বলি, যে টাকাটা আমরা ইনভেস্ট করব সেটাই কিন্তু আসল, যেটাকে আমরা প্রিন্সিপাল বলি। 2 নম্বর বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে फ्रेंड्स অবশ্যই, আর যেটাকে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বলা হয়। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে টি, যেটাকে আমরা টাইম বা সময় বলি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে অ্যামাউন্ট, যেটাকে আমরা সুদ আসল বলি। যেহেতু फ्रेंड्स আমরা সিম্পল ইন্টারেস্ট করছি, যখন আমাদের সিম্পল ইন্টারেস্ট বের করতে বলা হবে তখন আমরা এই সূত্রটা আমরা ইউজ করব फ्रेंड्स, এসআই বা সিম্পল ইন্টারেস্ট সমান সমান পিআরটি বাই 100। এখান থেকে যদি আমাদের প্রিন্সিপাল বা পি বের করতে বলা হয় তখন মাথায় রাখবে फ्रेंड्स, এসআই বা সরল সুদ ইন্টু 100 বাই আর ইন্টু টি। এখান থেকে যদি আমরা আর বের করি বা সুদের হার বের করি, একই সূত্র फ्रेंड्स, এসআই বা সরল সুদ ইন্টু 100 বাই পি ইন্টু টি। যদি আমরা এখানে সময় বা টাইম বের করি তো फ्रेंड्स একই সূত্রে আমরা ইউজ করব এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। এবং फ्रेंड्स তোমাদের বলে রাখি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র ইউজ করব না। এই সূত্র ছাড়াও কিন্তু আমরা খুব সহজে ইজিলি প্রবলেমগুলো সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো फ्रेंड्स, সমস্ত কিছুই তোমরা বুঝতে পারবে। এবং फ्रेंड्स তোমাদের বলে রাখি, আজকের পর থেকে তোমাদের সরল সুদ নিয়ে কোনো রকম প্রবলেম থাকবে না। জাস্ট তোমরা কিন্তু আমার প্রতি ভরসা রাখতে পারো। এবং फ्रेंड्स তোমাদের বলে রাখি কি, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট সমান সমান কি, রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম। এই বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে फ्रेंड्स। মাথায় না রাখলেও কোনো ব্যাপার নেই फ्रेंड्स, আমরা যখন প্রবলেমগুলো করব তখন কিন্তু তোমাদের এটা প্রত্যেকটার কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু তোমাদের বলে দেব। এর আগে কিন্তু তোমাদের বেসিক কিছু তথ্য জেনে রাখতে হবে, যে তথ্যগুলো फ्रेंड्स যদি তোমরা জেনে রাখো তাহলে কি বলতো, যখন আমরা হার্ড লেভেলের প্রবলেমগুলো করব তখন যেন আমাদের কোনো প্রবলেম না হয়। তো দেখো फ्रेंड्स, এখন আমরা বেসিক কিছু প্রবলেম দেখে নেব, যে প্রবলেমগুলোর উপর বেস করে কিন্তু আমাদের বেসটা ক্লিয়ার হবে। এবং फ्रेंड्स বেসটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে কিন্তু যখন আমরা হার্ড লেভেলের প্রবলেমগুলো করব তখন কিন্তু আমাদের কোনো রকম প্রবলেম হবে না। ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে প্রিন্সিপাল সমান সমান 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার 10%, টাইম সমান সমান 2 বছর। এক্ষেত্রে তোমাকে সরল সুদ কত সেটা তোমাকে বের করতে বলা হলো। তো দেখো फ्रेंड्स, এক্ষেত্রে তোমরা কি সরল সুদ সমান পিটিআর বাই 100 এই সূত্রটা তোমরা ইউজ করতে পারো। অথবা फ्रेंड्स আমরা একটা কথা বলেছিলাম যে সরল সুদ সমান সমান রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবং फ्रेंड्स তোমরা এটা মাথায় রাখবে যে কোনো আসল বা প্রিন্সিপাল সবসময় কিন্তু 100% হয়, ঠিক আছে। তাহলে এখানে কি বলতো, 100%-এর ভ্যালু কিন্তু দিয়ে দেওয়া আছে কত, 1000 টাকা, 1 2 3। এবার আমাদেরকে বের করতে হবে কি, রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম, যেহেতু আমরা সরল সুদ বের করছি। তাহলে দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, অবশ্যই 10%, এবং টাইম দেওয়া আছে फ्रेंड्स অবশ্যই 2 বছর। তাহলে এখান থেকে যদি আমরা সলিউশন করি এটা, তাহলে আমরা পাবো কি, দেখো फ्रेंड्स আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় বলে দিচ্ছি, তার কারণ কি, এখন আমরা বেসটা ক্লিয়ার করছি ওর জন্য। কিন্তু যখন আমরা হার্ড লেভেলের প্রবলেমগুলো করব তখন এই সমস্ত বিষয়কে কিন্তু আমরা সবসময় স্কিপ করব এবং ডাইরেক্ট কি বলতো, আমরা যেটা শিখে দেবো সেটা কিন্তু ওখানে ফেলে দেবো, তারপর আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। জাস্ট এখন আমাদের বেসিকটা ক্লিয়ার করছি, ওর জন্য কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের বলে দিচ্ছি। তো দেখো फ्रेंड्स, এটা যদি আমরা কাটাকাটি করি পাবো কত, এটা 100%-এর ভ্যালু বলে দিয়েছে অবশ্যই 1000, আর 10 দুগুণে কত, 20। এটা যদি আমরা কাটাকাটি কত, দেখো फ्रेंड्स 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, এবং 20কে যদি তুমি 10 দিয়ে গুণ করো পাবো কত फ्रेंड्स, অবশ্যই 200 টাকা। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে ওই ব্যক্তি 2 বছর পর 10% হারে 1000 টাকায় কিন্তু
200 টাকা সুদ পাবে। এবং ফ্রেন্ডস তোমরা মাথায় রাখবে সরল সুদ কিন্তু প্রত্যেক বছর সেমই দেয়, অর্থাৎ প্রথম বছর যদি তোমার 5 টাকা পায়, দ্বিতীয় বছর সে 5 টাকায় পাবে, তৃতীয় বছর কিন্তু 5 টাকায় সরল সুদ পাবে, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু একই হারে সরল সুদ পায়। এবং ফ্রেন্ডস তোমাদের যদি আরেকটা প্রশ্ন দিই, ধরে নাও প্রিন্সিপাল বলা হলো 3000 টাকা, ধরে নাও প্রিন্সিপাল দেওয়া হলো কত 3000 টাকা, রেট অফ ইন্টারেস্ট তোমার বলা হলো 11% ধরে নাও, রেট অফ ইন্টারেস্ট 11% এবং তোমার টাইম দেওয়া থাকলো 10 বছর, 10 ইয়ার্স। এক্ষেত্রেও যদি তোমাকে আমি সরল সুদটা বের করতে বলি তাহলে কীভাবে বের করবে ফ্রেন্ডস? একই নিয়ম, কি যে কোনো আসল সবসময় 100% এবং এই 100%-এর ভ্যালু দিয়েছে কত ফ্রেন্ডস? অবশ্যই 3000 টাকা। ঠিক, এবার আমরা কি বের করব? রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, অর্থাৎ সরল সুদ যেহেতু আমরা বের করছি তার জন্য কি করব? রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এবং 10কে যদি আমরা 11 দিয়ে গুণ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 110। তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য যদি আমরা কেটে দিই তাহলে পাবো কত? 3×33, অর্থাৎ ফ্রেন্ডস 330 টাকা কিন্তু সে সুদ পাবে। অনুরূপভাবে যদি তোমার আচ্ছা এখানে একটা নিচ্ছি, অনুরূপভাবে তোমার বলা হলো কোনো ব্যক্তি তোমার সরল সুদ পায় কত? 600 টাকা, সরল সুদ পায় 600 টাকা, রেট অফ ইন্টারেস্ট 12%, আর তোমার টাইম দেওয়া থাকলো কত ফ্রেন্ডস? অবশ্যই 10 বছর। এক্ষেত্রে তোমার প্রিন্সিপাল বের করতে বলা আছে। তো দেখো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত আমরা বের করছিলাম কি জাস্ট সরল সুদ, এবার কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে কি সরল সুদটা কত সেটা দিয়ে দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্টটাও দিয়ে দেওয়া আছে, টাইমটাও আমাদের দিয়ে দিয়েছে, আমাদেরকে বের করতে হবে কি প্রিন্সিপাল। তো তোমরা কি প্রথমে যখন আমরা শিখলাম তখন কি একটা জিনিস শিখলাম যে প্রিন্সিপাল সমান সমান কি এসআই বা সরল সুদ ইন্টু 100 বাই আর ইন্টু টি, এবং এটা যদি আমরা সলিউশন করি পাবো কত? দেখো ফ্রেন্ডস, এখানে এসআই বলে দিয়েছে 600 ইন্টু 100 বাই, তো দেখো ফ্রেন্ডস আর দিয়েছে কত? 12, আর টি দেওয়া আছে কত ফ্রেন্ডস? 10। এই শূন্য আর এই শূন্য কেটে দাও, এই শূন্য আর এই শূন্য কাটো, ঠিক আছে, এই শূন্য কাটো, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে কত? 5 বারং দেখো 60, আর এখানে 100 আছে অর্থাৎ 500। এক্ষেত্রে আমরা বলতে পারি কি প্রিন্সিপাল সমান সমান 500। ঠিক, এবার যদি আমরা বলি ফ্রেন্ডস, তোমাকে বলা হলো প্রিন্সিপাল সমান 10,000 টাকা, 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার তোমার বলা হলো 4%, তোমাকে সময় বলে দিচ্ছি, চলো 2 বছর 3 বছর বলে দিচ্ছি, তোমার টাইম দেওয়া হলো 3 বছর। এখানে তোমাকে বের করতে বলো অ্যামাউন্ট বা সুদ আসল কত। ঠিক, তো কিভাবে বের করব? সেম প্রসেস ফ্রেন্ডস, আমরা জানি যে 100% সমান আসল হয় বা মূলধন হয়, এবং এই 100%-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত? অবশ্যই 10,000 টাকা। ঠিক, ইন্টু আমরা বের করব কি ফ্রেন্ডস? অবশ্যই 100% প্লাস এর সঙ্গে বের করব কি প্লাস তোমার সরল সুদ, সরল সুদ আমরা সমান জানি কি রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এটা অ্যামাউন্ট আমরা বের করছি। ঠিক আছে, এখানেও যদি আমরা অ্যামাউন্ট সমান সমান আমরা নেক্সট স্লাইডে করি, তো দেখো ফ্রেন্ডস 100%-এর ভ্যালু বলে দেওয়া আছে 10,000 টাকা। ঠিক, ইন্টু আমরা 100% প্লাস রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে ফ্রেন্ডস? অবশ্যই 4, এবং টাইম দেওয়া আছে ফ্রেন্ডস 3, অবশ্যই আমরা এখানে বলতে পারি 3 4 12। ঠিক, তাহলে আমরা এখানে যদি করি তাহলে 100% এর ভ্যালু বলে দিয়েছে কত? 10,000 টাকা প্লাস ইন্টু 112%, এই 112%-এর যদি আমরা ভ্যালু বের করতে পারি তাহলে কিন্তু আমার অ্যামাউন্ট কিন্তু বেরিয়ে যাবে।
2 0 কাটো এবং সমান সমান কত আসবে ফ্রেন্ডস? অবশ্যই 112, পাশে দুটো শূন্য বসিয়ে দাও। অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারি যে 11,200 টাকা কিন্তু তার সুদ আসল হয়ে যাবে। এরপর যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, এই কালার নিচ্ছি। এরপর যদি তোমাকে বলা হলো কোনো ব্যক্তি তোমার, ব্যক্তি বলছি না, আমরা যখন প্রবলেমগুলো করব তখন ব্যক্তি ইউজ করব। ধরে নাও প্রিন্সিপাল তোমার বলা হলো 2500 টাকা, ঠিক। রেট অফ ইন্টারেস্ট তোমার বলে দেওয়া আছে 10%, টাইম তোমার বলে দেওয়া আছে 2 বছর, আর তোমাকে অ্যামাউন্টটা বের করতে বলা হলো। এটা তোমরা সেম প্রসেসে নিজেরা ট্রাই করবে। তো চলো ফ্রেন্ডস, আমরা বেসিক কিছু জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো জেনে নিলাম। এরপরও যেগুলো বেসিক রয়েছে সেগুলো কিন্তু আমরা যে প্রথমে যে বেসিক প্রবলেমগুলো রেখেছি সেই বেসিক প্রবলেমগুলো সলভ করার সময় কিন্তু আমরা আলোচনা করে নেব, যেটা আমরা ইরেজ করে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ হয় 150 টাকা, তাহলে আসল কত? আমরা জাস্ট যে নিয়ম শিখলাম সেই নিয়মেই কিন্তু করে যাব। তো দেখো ফ্রেন্ডস কি বলছে, বার্ষিক 10% সরল সুদে 3 বছরের পর কোনো টাকার সুদ হয় তোমার 150 টাকা। আমরা কি জানি? রেট অফ ইন্টারেস্ট। আমরা জানি রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এটা সমান কি? অবশ্যই সুদ। তাহলে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম এটা সমান কি? সুদ। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে ফ্রেন্ডস? অবশ্যই 10%, টাইম দেওয়া আছে কত ফ্রেন্ডস? 3 বছর, সমান সমান যদি আমরা করি 3 × 30, এবং এই 30-এর মান কিন্তু বলে দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 150। আমাদেরকে বের করতে হবে কি? 100%। যেহেতু আমরা আসল বের করছি 100%-এর ভ্যালু বের করব। এই শূন্য যদি আমরা কাটি, তো দেখো 3 × 5 = 15। তাহলে আমরা বলতে পারি যে আসল সমান সমান কি? অবশ্যই 500 টাকা। এটা তোমরা এই সূত্র ইউজ করেও করতে পারো, SI সমান সমান PTR/100, এই সূত্রটা ইউজ করেও কিন্তু তোমরা করতে পারো। তো আমরা কিভাবে বের করব ফ্রেন্ডস? আমরা বের করব P, আর P সমান সমান আমরা জানি কি? SI বা সরল সুদ ইন্টু 100/R ইন্টু T। SI এখানে বলে দেওয়া আছে কত ফ্রেন্ডস? অবশ্যই 150 টাকা ইন্টু 100, আর কত বলা আছে ফ্রেন্ডস? অবশ্যই 10%, টাইম কত বলা আছে? 3। এটা যদি আমরা সলভ করি তো দেখো ফ্রেন্ডস 150 ইন্টু 100/30, 0 কাটো, 3 × 5 = 15, সমান কত? 500। দেখে নেব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে, সুদের হার কত হলে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা হবে? আমাদেরকে বের করতে হবে কি ফ্রেন্ডস? অবশ্যই আর বের করতে হবে বা রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট বের করার সূত্র কি? তো দেখো ফ্রেন্ডস, একটা জিনিস মাথায় রাখবে, সূত্রগুলো খুবই সহজ। SI বা সরল সুদ ইন্টু 100 বাই, দেখো আমরা বের করছি আরটা বাদে বাকি কোন দুটো পড়ে থাকছে? PTR/100। তো আরটা এখানে আমরা বের করছি, বাকি থাকছে কি ফ্রেন্ডস? অবশ্যই P ইন্টু T। তো দেখো ফ্রেন্ডস, SI বলে দিয়েছে কত? 105 ইন্টু 100 বাই P কত বলেছে ফ্রেন্ডস? অবশ্যই 300 ইন্টু T কত বলেছে? 7। তো দেখো ফ্রেন্ডস, এই 2 শূন্য কাটো, আর 3 × 35 কত ফ্রেন্ডস? অবশ্যই 3 × 35 105, আর 5 × 7 = 35। তাহলে আমরা বলতে পারি যে সুদের হার 5%। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই অপশান সি। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 3 কি বলছে, দেখো বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? তো দেখো ফ্রেন্ডস, আমরা বের করছি কি? অবশ্যই কত বছরে, দ্যাট মিন্স টাইম আমরা বের করছি। তো টাইম সমান সমান কি? অবশ্যই SI ইন্টু, তো দেখো ফ্রেন্ডস, আমি সূত্রটা তোমাদের বলে দিচ্ছি যাতে তোমরা জাস্ট এটা কি বলতো তোমাদের ব্রেনে সেট আপ হয়ে যায়, ওর জন্য অ্যাকচুয়ালি সূত্র লেখার কোনো প্রয়োজন নেই। তো দেখো ফ্রেন্ডস, আমরা টাইম বের করছি, টাইম সমান সমান কি? SI ইন্টু 100
বাই যেহেতু আমরা টি বের করছি, বাকি পড়ে থাকছে কি পি ইন্টু আর। তো এসআই কত বলে দিয়েছে ফ্রেন্ডস, অবশ্যই 87 বা 87 টাকা ইন্টু 100 বাই পি বলে দিয়েছে ফ্রেন্ডস 725 ইন্টু আর বলে দিয়েছে 4%। তো দেখো ফ্রেন্ডস 4×25 100, এটা যদি আমরা 5 দিয়ে কাটি 5 5 25, এটা যদি আমরা 5 দিয়ে কাটি 5 একে 5, 2 থাকলো 4 5 20, 5 5 25। আবার এই যদি আমরা এটাকে 5 দিয়ে কাটি তো দেখো ফ্রেন্ডস 5 দুগুণে 10, 5 9 45। এটাকে যদি আমরা 87 দিয়ে কাটি তো দেখো ফ্রেন্ডস 3 29 ফ্রেন্ডস অবশ্যই 87। তাহলে আমরা বলতে পারি যে টাইম লাগবে ফ্রেন্ডস অবশ্যই 3 বছর। এখানে পার্সেন্টেজ আছে, এটাকে কেটে দাও ফ্রেন্ডস, পার্সেন্টেজগুলো কেটে দাও। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 3 বছর। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 4 কি বলছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে? তো দেখো ফ্রেন্ডস আমরা সেম সূত্র ইউজ করব, কি আমাদেরকে বের করতে হবে অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট বের করতে হবে। আর এখানে 100%-এর ভ্যালু বলা আছে কি কত ফ্রেন্ডস, অবশ্যই 500 টাকা, ঠিক। আর আমরা বের করব কি 100% প্লাস এর সঙ্গে সুদটা বের করব, তবেই তো আমাদের অ্যামাউন্ট হবে। তো তাহলে কি করব ফ্রেন্ডস, 100% ভ্যালু বলে দিয়েছে 500 টাকা, আমরা বের করব কি 100% প্লাস সুদটা বের করব, তবে আমাদের সুদ আসলটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো ফ্রেন্ডস 5% সরল সুদে 6 বছরের বলেছে, তাহলে কত 5 × 30, আর 100% আমাদের আসল, তাহলে পেয়ে যাবো কত ফ্রেন্ডস আমাদের 130%। 100% আসল প্লাস 30% সুদ, তবেই তো আমাদের অ্যামাউন্টটা বের হবে। তো দেখো ফ্রেন্ডস এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিলাম, 5 তেরো কত 65, তাহলে 650 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোথায় আছে? তো দেখো ফ্রেন্ডস অপশানগুলো কেটে দাও, 650 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। প্রশ্ন নম্বর 5, বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত? তো দেখো ফ্রেন্ডস আমরা সেম সূত্র ইউজ করব এবং সেম প্রসেসে কিন্তু করে যাব। তো দেখো ফ্রেন্ডস আমরা বের করব কি ফ্রেন্ডস, অবশ্যই আসল, দ্যাট মিন্স প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল সমান সমান কি আমরা জানি SI ইন্টু 100, SI দ্যাট মিন্স সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বাই আর ইন্টু টি। তো দেখো ফ্রেন্ডস আমাদের SI বলেছে কত x% ইন্টু 100 বাই আর বলেছে কত x% ইন্টু টিও বলেছে x%। তো দেখো x কেটে গেল, বাকি পড়ে থাকলো কি 100/x। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই 100/x। তো ফ্রেন্ডস অপশানগুলো একটু মিস্টেক আছে, তোমরা কেটে দিয়ে অপশানগুলো ঠিক করে নিও, ঠিক। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই 100/x, এটা হয়ে যাবে আমাদের কি প্রিন্সিপাল। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 6 কি বলছে দেখো, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি মোবাইল কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তো দেখো ফ্রেন্ডস প্রশ্নটা আমি আরেকবার পড়ছি। এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি মোবাইল কিনতে হলে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তার মানে এখানে তোমার সরাসরি বলছে যে 2400 টাকা সুদ দেয় 600 টাকা, এই 600 টাকা সুদ পাওয়ার জন্য ওই ব্যক্তিকে কত বছর অপেক্ষা করতে হবে। তার মানে তোমাকে এখানে সরাসরি টাইমটা বের করতে বলছে। তাহলে আমরা টাইমটা সেম প্রসেসে বের করব। তো দেখো ফ্রেন্ডস টাইম সমান সমান কি SI বা সরল সুদ ইন্টু 100 বাই পি ইন্টু আর। তো দেখো ফ্রেন্ডস SI আমরা বের করছি কত 600। তো দেখো ফ্রেন্ডস 2400 টাকা কি আমাদের আসল, আর 3000 টাকা আমাদের প্রয়োজন। তার মানে আমাদের 600 টাকা সুদ বাবদ প্রয়োজন। তাই 600টা আমরা সুদ লিখে নিলাম। SI সমান SI ইন্টু 100 বাই পি, এখানে কত বলেছে ফ্রেন্ডস অবশ্যই 2400 টাকা ইন্টু আর বলেছে কত 5%। এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস 2 শূন্য 2 শূন্য কাটো,
4 ছক 24, 4 25 100, 5 5 25। তাহলে ওই ব্যক্তিকে কত বছর অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস? অবশ্যই 5 বছর। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। প্রশ্ন নম্বর 7, বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা যদি তোমরা নিজেরা সলভ করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে বেসিক ক্লিয়ার রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে দিচ্ছি এই 146 দিনের সুদ, এটা দিন যখনই দিয়ে দেবে তখন কিন্তু আমাদের একটু টাফেস্ট হয়ে যায়। তো দেখো ফ্রেন্ডস, টাফ কিছুই না, জাস্ট তোমরা এক্ষেত্রে তোমরা 1 বছর ধরে কাজ করবে তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, আমরা বের করব কি, বার্ষিক 6% সরল সুদে এত টাকার 146 দিনের সুদ। আচ্ছা, এসআই আমরা বের করব, ঠিক আছে, সরল সুদ বের করব। তো এসআই এর সূত্র কি জানি আমরা, পি টি আর বাই 100। এখানে পি কত বলেছে ফ্রেন্ডস? 1200 টাকা। টি বলেছে কত ফ্রেন্ডস? টিটা আমরা 1 বছর ধরে করছি, তাহলে পি টি আর কত বলেছে ফ্রেন্ডস? অবশ্যই 6% বাই 100। 0 0 কাটো, তাহলে দেখো ফ্রেন্ডস 6 12 কত? 72। অতএব ফ্রেন্ডস 365 দিনে সে সুদ পায় 72 টাকা। একদিনে কত পায় ফ্রেন্ডস? 72 বাই 365। 146 দিনের সুদ কত পায়? এখানের সঙ্গে 146 গুণ করে দাও, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এবং অ্যান্সারটা আসবে ফ্রেন্ডস অবশ্যই 28.80। এখানে কাটাকাটির একটু প্রবলেম হচ্ছে, ওর জন্য আমি কিন্তু কাটাকাটিটা করলাম না, তোমরা নিজেরাই করে নেবে। সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই 28.80। দেখে নেব নেক্সট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, আমাদের পরবর্তী প্রশ্ন, রমেশ 5% সরল সুদে 1264 টাকা ব্যাংকে জমা রাখেন, 3 বছর পর রমেশ কত টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন? অর্থাৎ আমাদেরকে তোমার অ্যামাউন্ট বা সুদ আসলটা জানতে চাইছি। আমরা সেম প্রসেসে করব, অন্য কোনো প্রসেস করব না, একটাই প্রসেসে কিন্তু বের করার চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, অ্যামাউন্ট সমান সমান আমরা বের করব। তো দেখো ফ্রেন্ডস, 100%-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত ফ্রেন্ডস? অবশ্যই 1264 টাকা ইন্টু আমরা বের করব কি 100% প্লাস সরল সুদ। সরল সুদ আমরা জানি কি, রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তো দেখো ফ্রেন্ডস, সরল সুদ আমাদের অবশ্যই 15% আর 100% হচ্ছে আমাদের আসল, তাহলে আমাদেরকে বের করতে হবে কত ফ্রেন্ডস? অবশ্যই 115%-এর ভ্যালু বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দুগুণে 10, 3 থাকলো 3 5 15। আর এটা যদি আমরা 5 দিয়ে কাটি ফ্রেন্ডস অবশ্যই 5 কুড়ি 100। এরপর আমরা যদি 2 দিয়ে কাটি, তো দেখো ফ্রেন্ডস 10 দুগুণে 20 আর 632 দুগুণে কিন্তু 1264। এবার প্রশ্ন হলো ফ্রেন্ডস, এত এই গুণটা তোমরা করে নিয়ে 10 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এবং ফ্রেন্ডস, এই গুণটা করে এক ঘর বাদেও তোমরা যদি পয়েন্ট দিয়ে দাও সেটাও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এবার প্রশ্ন হলো, আমরা এই গুণটাও করব না, আমরা দেখব ফ্রেন্ডস ইউনিট ডিজিটটা লক্ষ্য করব। তো দেখো ফ্রেন্ডস, এখানে ইউনিট ডিজিট কত আছে? 2, এখানে ইউনিট ডিজিট আছে কত? 8, এখানে ইউনিট ডিজিট আছে তোমার 6, আর এখানে ইউনিট ডিজিট আছে 8। এবং আমাদের অ্যান্সারে ইউনিট ডিজিট কিন্তু আসবে ফ্রেন্ডস অবশ্যই 6, কেননা ফ্রেন্ডস 3 দুগুণে 6, অর্থাৎ একক স্থানে কিন্তু আমাদের 6 অবশ্যই আসবে এবং 6 কিন্তু একটা অপশানে রয়েছে, তাই আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই অপশান নাম্বার সি। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে কিন্তু আমাদের গুণটা করার কোনো প্রয়োজনই হলো না। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, যখনই তোমাদের, এটা তো খুবই ইজি তোমার গুণ ছিল বা ক্যালকুলেশন ছিল, এর চাইতে যখন বড় তোমার ক্যালকুলেশন থাকবে সেক্ষেত্রেও কিন্তু তুমি ইউনিট ডিজিট কিংবা ডিজিটাল সাম মেথড ইউজ করেও কিন্তু বড় প্রবলেমগুলোর মানে সলিউশন না করেও কিন্তু তোমরা সরাসরি অ্যান্সার কাছে পৌঁছতে পারো। অবশ্যই ফ্রেন্ডস, আমরা ইউনিট ডিজিট এবং তোমার ডিজিটাল সামটা একটা সেপারেট ক্লাস নিয়ে আসবো, যখন সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ইউনিট ডিজিট এবং ডিজিটাল সাম জিনিসটা আসলে কি। দেখো ফ্রেন্ডস, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে, 8% সরল সুদে 1500 টাকা 4 বছরের সুদ কত? তোমরা সেম প্রসেসই করবে ফ্রেন্ডস। এসআই সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100 এটাও করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা করতে পারো যে 100%-এর ভ্যালু দেওয়া আছে কত? 1500 টাকা, 100% সমান আসল এবং আসলটা দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 1500 টাকা। এবং ফ্রেন্ডস, সরল সুদ যেহেতু আমরা বের করতে বলেছি, সে সরল সুদ সমান তোমরা প্রত্যেকে জানো যে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে ফ্রেন্ডস? অবশ্যই
8% টাইম কত ফ্রেন্ডস, অবশ্যই 4 বছর। এখানে আমরা যদি করি তো 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস, অবশ্যই 1500 টাকা ইন্টু 4 আসতে 32। এই 2 শূন্য এই 2 শূন্য কাটো, এবার 15 ইন্টু 32 এটা গুণ তোমরা সরাসরি করে নিতে পারো। তো দেখো ফ্রেন্ডস 15 দুগুণে কত 30, 30-এর শূন্য হাত থাকে 3, 15 দুগুণে 30, 30-এর শূন্য হাত থাকে 3 এবং 3 15 45 আর 3-এ কত 48, তাহলে 480 হয়ে যাবে 1500 টাকার 8% সরল সুদে 4 বছরের সুদ। দেখে নেব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি 14,000 টাকার 5% সরল সুদে ব্যাংক থেকে এবং 19,000 টাকা 6% সরল সুদে পোস্ট অফিস থেকে ঋণ নেয়, 3 বছর পর ওই ব্যক্তি কত টাকা সুদ দিতে হবে? আমরা সেম সূত্র ধরে ইউজ করব ফ্রেন্ডস। তো কি 100% এর ভ্যালু বলেছে কত ফ্রেন্ডস, অবশ্যই 14,000 টাকা প্লাস ইনটু আমরা বের করব কত 5% 3 বছরের জন্য অর্থাৎ 15, অর্থাৎ 15% ভ্যালু বের করব প্লাস এখানে কত বলেছে 100% এর ভ্যালু বলে দিয়েছে কত 19,000 টাকা ইন্টু 3 6 18, 18% বের করব। আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা রেড, এবার আমরা যদি নিচে করি এটাকে এখানে করছি, তো দেখো ফ্রেন্ডস 100% এর ভ্যালু বলেছে 14,000 ইন্টু আমরা বের করছি 15% প্লাস 100% এর ভ্যালু বলেছে কত 19,000 ইন্টু আমরা বের করছি কত 18%। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমি সলভ করি 0 0 যদি কাটি তো 15 ইন্টু 14 মানে 140 ইন্টু 15 যদি করি তো আমরা পাবো কত 3420 প্লাস এটা যদি আমরা কাটি এই 2 শূন্য আর 2 শূন্য, আচ্ছা 19 18, আচ্ছা এটা যদি আমরা করি পাবো ফ্রেন্ডস অবশ্যই শূন্য অ্যাকচুয়ালি পাবো ফ্রেন্ডস 2100 এবং এটা যদি আমরা যোগ করি তো দেখো ফ্রেন্ডস 0 2 আচ্ছা 5 আর 3 আর 2 5, অর্থাৎ 5,520 টাকা তাকে সুদ দিতে হবে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 11 কি বলছে দেখো 1,000 টাকার 5% সরল সুদ হয় 440 টাকা, সুদের হার কত? আচ্ছা আমরা সেম সূত্র ইউজ করব, রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে বলা আছে। তো দেখো ফ্রেন্ড সুদ কত বলেছে 440 ইন্টু 100 বাই পি সমান কত বলেছে 1000 বলা আছে। সরি এটাকে আমি একটু ইরেজ করে দিই। আচ্ছা প্রিন্সিপাল বলা আছে কত 1000 ইন্টু তোমার টাইম বলা আছে 5 বছর, তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দাও আর এই শূন্য আর এই শূন্য কেটে দাও। দেখো ফ্রেন্ডস 5 8 40 পয়েন্ট 5 8 40, 8.8 কোথায় আছে? অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 12 কি বলছে দেখো দীপক 10% সরল সুদে 10 বছরের জন্য 1200 টাকা বিনিয়োগ করে, যদি দীপক সুদ বাবদ 432 টাকা পায় তবে সুদের হার কত? আমরা সেম প্রসেসই করব ফ্রেন্ডস। এসআই সমান সমান পিটিআর বাই 100। ঠিক এখানে এসআই কত বলেছে ফ্রেন্ডস 432 সমান সমান পি সমান কত বলেছে 1200, টি সমান কিছু বলেনি তার মানে টি ধরে নিলাম, আর সমানও কিছু বলেনি তার মানে আমরা টি ধরে নিলাম বাই 100। 0 0 কাটো, 2 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, 2 দিয়ে যদি কাটি 216। তো দেখো 6 দিয়ে যদি কাটি এটা অবশ্যই 36 হয়ে যাবে। অতএব আমরা বলতে পারি টি স্কোয়ার, দেখো দুটো টি পড়েছে তো মানে টি স্কোয়ার সমান 36। টি সমান কত? অবশ্যই 6। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 6%। দেখে নেব নেক্সট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস আমাদের পরবর্তী প্রশ্ন, রাকেশ 7,200 টাকা সরল সুদে ঋণ নেয়, যদি সুদের হার ও সময় সমান হয় এবং সুদ বাবদ রাকেশকে 5,832 টাকা দিতে হয় তবে সুদের হার কত? তো দেখো ফ্রেন্ডস আমরা বের করব রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এখানে আমাদের সুদটা বলেছে কত ফ্রেন্ডস? অবশ্যই 5,832
ইন্টু 100 বাই তোমার আসলটা কত বলেছে ফ্রেন্ডস, অবশ্যই 7200 ইন্টু আরটা কিন্তু বলা নেই, যেটা আমরা বের করব, এবং রেট অফ ইন্টারেস্ট সেটাও কিন্তু আমরা বের করব। দুটোকে আমরা এটা টাইম ধরলাম এবং এটা ফ্রেন্ডস রেট অফ ইন্টারেস্ট ধরে নিলাম। এবার যদি আমরা এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটি, হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হলো কি ফ্রেন্ডস, আমরা 72 সঙ্গে কাকে গুণ করব, যার মাধ্যমে কি বলতো আমরা 5832 কাছে পৌঁছাতে পারি। তো দেখো ফ্রেন্ডস, যেটাই আসুক না কেন, এই যে অপশানগুলো দিয়েছে এই অপশানগুলোর কিন্তু স্কোয়ারে আমাদের কাটাকাটি হবে, কেননা ফ্রেন্ডস আর স্কোয়ার মানে ডবল আর আছে, এখানে কিন্তু আর স্কোয়ার আসবে, এবং যেটাই আসবে ফ্রেন্ডস এদের স্কোয়ার আসবে। ধরে নাও, সাপোজ আমি ধরে নিলাম 100 আসলো, এবং 100 আর স্কোয়ার সমান 100 আসলে শুধু আর সমান কত আসবে ফ্রেন্ডস, অবশ্যই 10 আসবে। কাজে ফ্রেন্ডস আমরা যেটা দিয়ে কাটি না কেন এদের কিন্তু স্কোয়ার দিয়ে কাটতে হবে, এবং স্কোয়ার দিয়ে কিন্তু কাটবে। তো দেখো ফ্রেন্ডস, 10 স্কোয়ার কিন্তু অবশ্যই তোমার 100 হয়ে যাচ্ছে, এবং এই 100-র সঙ্গে যদি আমরা 72 দিয়ে গুণ করি সেটা কিন্তু 7200 কাছে চলে যাচ্ছে, এবং এটা কিন্তু 5832-এর চেয়ে অনেক বেশি। কাজে কি বলতো, এই 10 দিয়ে আমরা আমাদের অ্যান্সার কখনো হতে পারে না, এবং 10 যেহেতু আমাদের অ্যান্সার হতে পারছে না, ওর জন্য কিন্তু 25টা তো অনেক বেশি, এটাও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। এবার প্রশ্ন হলো আমাদের কিন্তু 9 এবং এই 7-এর স্কোয়ার দিয়ে কিন্তু আমাদের এই 72 দিয়ে কাটাকাটি হবে। তো দেখো ফ্রেন্ডস, 9-এর স্কোয়ার আসছে কত ফ্রেন্ডস, অবশ্যই 81, এবং 81-র সঙ্গে যদি আমরা 72 দিয়ে গুণ করি পাবো কত ফ্রেন্ডস, ইউনিট ডিজিট কিন্তু অবশ্যই 2 আসবে, এবং 72-এর সঙ্গে যদি আমরা 7-এর স্কোয়ার 49 এদের গুণ করি, তো দেখো ফ্রেন্ডস 9 দুগুণে 18, ইউনিট ডিজিট কিন্তু 8 আসবে। কাজে ফ্রেন্ডস এই 7-এর স্কোয়ার এটাও কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারি এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, অপশান নাম্বার এ। এবং এটা করে তো হবে না, আমাদেরকে কিন্তু সেটা প্রুভ করতে হবে। জাস্ট এটা তোমাকে এক্সাম হলে কিন্তু এই সূত্রটা ইউজ করতে হবে, কিন্তু তোমরা এই সূত্র যদি ইউজ করো তাহলে কিন্তু কি বলো তো তোমাদের অনেকটা সময় সাশ্রয় হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা কাটাকাটি করি কিভাবে হবে। আচ্ছা, এই পার্টগুলো আমাদের এক্সট্রা, এটা আচ্ছা এটা প্রয়োজন ছিল, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমরা আর স্কোয়ারটা বের করছিলাম, সরি মিনিট, আচ্ছা আমরা বের করছিলাম কি ফ্রেন্ডস, অবশ্যই আর স্কোয়ার, ঠিক। এবং এটা যদি আমরা কাটি, আমরা কিছুক্ষণ আগেই তোমাদের দেখলাম ফ্রেন্ডস অবশ্যই 81 আসবে, এবং আর স্কোয়ার সমান কত ফ্রেন্ডস, অবশ্যই 81, আর সমান কত, অবশ্যই 9। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই অপশান নাম্বার এ। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 14 কি বলছে, দেখো রমেন 4% সরল সুদে 5000 টাকা ব্যাংকে জমা রাখেন, যদি 2.1 বছর পর টাকা ব্যাংক থেকে তুলতে চান তবে কত টাকা তুলবেন। তো দেখো ফ্রেন্ডস, এখানে সরাসরি অ্যামাউন্ট বা সুদ আসলটা আমাকে জানতে চাইছে। তো দেখো ফ্রেন্ডস, 100%-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে, অবশ্যই 5000 টাকা আমাদেরকে বের করতে হবে কত ফ্রেন্ডস, অবশ্যই 100 প্লাস কি সুদ, সরল সুদ, এবং সরল সুদ সমান আমরা জানি কি রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম। তো দেখো ফ্রেন্ডস, রেট অফ ইন্টারেস্ট এখানে 4% বলেছে, এবং টাইমটা কত বলে ফ্রেন্ডস, টাইমটা কত বলেছে ফ্রেন্ডস, অবশ্যই 2.1 বছর। এটাকে যদি আমরা সলভ করি, তো দেখো ফ্রেন্ডস 2 দুগুণে 4, 5-2 বছর। তো দেখো ফ্রেন্ডস, এর সঙ্গে যদি আমরা 5-2 বছর দিয়ে গুণ করি, তো দেখো ফ্রেন্ডস 2 দুগুণে 4, তো এখান থেকে আমরা পুরো পোর্শন থেকে পেলাম কত, অবশ্যই 10। তাহলে আমরা বলতে পারি যে রেট অফ ইন্টারেস্ট বা সরল সুদটা ফ্রেন্ডস অবশ্যই তোমার এখানে 10। কাজে আমাদেরকে সরল সুদটা 10 নয়, এটা কিন্তু আমাদের তোমার বের করতে হবে, 110%-এর ভ্যালু বের করতে হবে। কেননা ফ্রেন্ডস আমরা সরল সুদটা সমানই জানি কি রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম, এবং রেট অফ ইন্টারেস্ট এবং টাইমকে গুণ করে কিন্তু আমরা 10 পেলাম, এবং 100% রয়েছে কি আমাদের আসল। তাহলে আমাদেরকে বের করতে হবে কি ফ্রেন্ডস, অবশ্যই 100%-এর ভ্যালু বলেছে 5000, ঠিক, ইনটু আমাদেরকে বের করতে হবে কত, 110%-এর ভ্যালু। তো দেখো 2 শূন্য 2 শূন্য কাটো, এবং 5 এবং 55, 5 এবং 55, এই শূন্য একটা পড়ে থাকলো আর এই শূন্য একটা, তাহলে 5500 হিসেবে আমাদের সঠিক অ্যান্সার কোথায় আছে, অপশান নাম্বার সি এ। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 15 কি বলছে, দেখো কোনো আসল 7% সরল সুদে 5 বছরের সুদ হয় 40-16.25, তাহলে আসল কত। তো দেখো ফ্রেন্ডস, আমরা বের করবো কত, অবশ্যই প্রিন্সিপাল, এবং আমাদের সুদটা বলেছে কত, অবশ্যই 40-16.25 ইন্টু 100 বাই
রেট অফ ইন্টারেস্ট কত বলেছে ফ্রেন্ডস, অবশ্যই 7% এবং টাইম বলেছে অবশ্যই 5%, সরি 5 বছর। এটা যদি আমরা পয়েন্টটা তুলে দিই নিচে পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 100। তাহলে এই 100 যদি কেটে দিই, কাটা হয়ে যাচ্ছে এবং ফ্রেন্ডস এটা 5 দিয়ে যাবে, অবশ্যই যাবে ফ্রেন্ডস। এটা ইউনিট ডিজিট অবশ্যই একক স্থানীয় অঙ্কে 5 রয়েছে, কাজে এটা কিন্তু 5 দিয়ে কাটাকাটি যাবে। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 8 40, 0 3 5 15, 1 থাকলো ওদিকে, তার মানে 5 দুগুণে 10, এখানে 2 থাকলো 5 5 25। এবং এটা যদি আমরা 8 দিয়ে কাটি, তো দেখো সরি 7 দিয়ে কাটি, তো দেখো ফ্রেন্ডস 7 থেকে 7, 1 থাকলো 10, মানে আবার 7 থেকে 7, 3 থাকলো মানে 33, 4 7 28, 2 33 না, 2 আর 3 হচ্ছে 5, এবং 4 7 28। এবার যদি আমি তোমার 55 হলো তাই না, 52, 7 7 49, 7 7 49, 52, 3 থাকলো 35, 5 7 35। তো দেখো ফ্রেন্ডস 11 4 7 5 অর্থাৎ 11,475 কোথায় রয়েছে, অবশ্যই অপশান ডি এ। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। অবশ্যই ফ্রেন্ডস এটা তোমরা ইউনিট ডিজিটেও চেক করতে পারো এবং ইউনিট ডিজিটও যদি চেক করো তাহলে তোমাদের অনায়াসে অ্যান্সার চলে আসবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 16 কি বলছে দেখো, কোনো মূলধন কত শতাংশ সরল সুদে 7 বছরের দ্বিগুণ হবে? কত বছরে, 7 বছরে দ্বিগুণ হবে তাই তো? এটা যদি ফ্রেন্ডস আমরা অপশানগুলো চেক করি এবং এটা এবং অপশানগুলোকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস এটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, কেননা ফ্রেন্ডস এটার এই অপশান রয়েছে অবশ্যই 14×2 = 7, দ্যাট মিনস 1/7 অংশ। তো দেখো ফ্রেন্ডস 1 বছরে তোমার এটা যদি আসল হয় তাহলে তোমার 1 টাকা সুদ পাবে, এটা 1 বছরে, ঠিক। এবং কি বলছে, কোনো মূলধন কত শতাংশ সরল সুদে 7 বছরে দ্বিগুণ হবে? তো 1 বছরে যদি তোমার 1 হয় তাহলে 7 বছরে ফ্রেন্ডস অবশ্যই 7 হবে। তাহলে মূলধন ছিল কত, অবশ্যই 7, এবং 7 বছরে আবার সুদ পেল 7, তাহলে কি বলতো 7 বছর পর 14 আসবে, যেটা কিন্তু এই 7-এর দ্বিগুণ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই অপশান সি। তো দেখো ফ্রেন্ডস তোমরা বুঝতে পারি, মানে কি বলতো তোমরা প্রত্যেকে বুঝতে পারোনি মনে হয় যে এই প্রবলেমটা তোমরা বুঝতে পারোনি। তো দেখো ফ্রেন্ডস আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তুমি ধরে নাও এই অপশানগুলো আমি কেন নিলাম না, তো দেখো ফ্রেন্ডস 10% এটা হওয়ার সম্ভাবনা নেই, কেননা ফ্রেন্ডস 10 মানে 1-এর 10, 1-এর 10 বেশ কিন্তু 10 আসছে, ওর জন্য কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নেই। হতেও পারে ফ্রেন্ডস আমি জাস্ট বেশ 10 আসছে ওর জন্য কিন্তু এটা নিলাম না। বাকি আছে কিন্তু 16×2-3 মানে 1-এর 6, বেশ আছে 6, ওর জন্য কিন্তু এটা নিলাম না। 33% মানে 33 এটাও নিলাম না, কেননা ফ্রেন্ডস এটা 1-এর 3 আসছে, বেশ আসছে 1-এর 3, ওর জন্য কিন্তু আমি এই অপশানগুলো নিলাম না। বাকি অপশান সিটা রয়েছে যেটা কিন্তু 1/7, যেটা কিন্তু তোমার বেশ আছে 7, এবং আমাদের 7 বছরের সুদ মানে 7 বছরের দ্বিগুণ হবে বলেছে, ওর জন্য কিন্তু আমি এই 7টাকে নিলাম, কেননা ফ্রেন্ডস এই 7-এর সঙ্গে এই 7-এর মিল রয়েছে, ওর জন্য কিন্তু আমি এটা নিলাম। এবার ফ্রেন্ডস প্রশ্নটা, এবার আমরা কি করে এটাকে করব, ধরে নাও এখানে আমরা জাস্ট করে নিলাম, কিন্তু আমরা এক্সাম হলে কিভাবে করব? তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে তোমাদেরকে অপশান টেস্ট করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, এবং অপশানটা তোমরা কীভাবে টেস্ট করবে সেটাই কিন্তু তোমাদের বলে দিচ্ছি। বিকল্প রাস্তা নেই এটা ভুল কথা ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি রাস্তা আছে, সেটা কিন্তু তোমার সময় সাপেক্ষ, যেটা কিন্তু অপশান টেস্ট করলে খুব তোমরা ইজিলি করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস অপশান টেস্ট করে কত ইজিলি করা যায়। তো ধরে নাম যেটা আমাদের অ্যান্সার এটা নিয়ে আমি বলছি, তো দেখো ফ্রেন্ডস 14×2-7 এটার কিন্তু আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি এটা হবে ফ্রেন্ডস অবশ্যই 1/7। তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু আমাদের মূলধন, যেটা বেঁচে থাকে না সেটা কিন্তু মূলধন। এই 7 টাকায় তোমার 1 বছরে সুদ পায় অবশ্যই 1 টাকা। এটা তো আমরা এসআই সরল সুদ, এটা এটা একটা হচ্ছে তোমার সরল সুদ, আর এই 7টা হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই তোমার মূলধন, এবং 1 বছরে সে 7 টাকায় কী বলতো 1 টাকা সুদ পাচ্ছে। তাহলে দেখো ফ্রেন্ডস 7 টাকায় যদি 1 বছরে 1 টাকা সুদ পায়, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় বছর সে 1 টাকায় সুদ পাবে, তৃতীয় বছরে সে 1 টাকায় সুদ পাবে, চতুর্থ বছরে সে 1 টাকায় সুদ পাবে, পঞ্চম বছরে সে 1 টাকায় সুদ পাবে, এবং সপ্তম বছরে কিন্তু সে প্রত্যেকবার 1 টাকা করে
7 বারে কিন্তু 7 টাকায় সুদ পাবে। তো দেখো ফ্রেন্ডস এর আসল ছিল ফ্রেন্ডস অবশ্যই 7 টাকা এবং 7 বছরে সে কী বলতো 7 টাকা সুদ পেল। অতএব ফ্রেন্ডস এর বেসটা হচ্ছে কত ফ্রেন্ডস, অবশ্যই 7 7 14, অর্থাৎ ফ্রেন্ডস যেটা ছিল 7 সেটা হয়ে গেল 14, অবশ্যই মূলধনের দ্বিগুণ হয়ে গেল। সেটাই কিন্তু আমাদের বলতে হচ্ছে যে কোন মূলধন কত শতাংশ সরল সুদে 7 বছরে দ্বিগুণ হবে। অবশ্যই 14.27% সরল সুদে এটা কিন্তু 7 বছরে দ্বিগুণ হবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে, কোনো মূলধন 14.27 কোনো মূলধন 14.27% সরল সুদে কত বছরে 5 গুণ হবে। তো দেখো ফ্রেন্ডস 14.27%, দ্যাট মিনস 1/7 ভগ্নাংশ, 1/7 অংশ। ঠিক, এই 7টা হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই আমাদের মূলধন এবং 1 বছরে সে 1 টাকা সুদ পাচ্ছে এবং আমাদের 5 গুণ হতে হবে। তো দেখো ফ্রেন্ডস 7-এর 5 গুণ যদি আমি করি তো পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 35 টাকা হতে হবে এবং সেটা কত বছরে সেটা জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস 7-এর সঙ্গে যদি 5 গুণে গুণ করে আমরা 35 পাই, অনেকেই তোমরা কি বলবে 1-এর সঙ্গে 5 গুণ করে আমাদের 5 বছর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কখনোই নয় ফ্রেন্ডস, এটা আমাদের কখনোই হবে না। কেন হবে না তোমাদের বলে দিচ্ছি, 1 মিনিট। এই জায়গাটা কিন্তু একটু ক্রিটিক্যাল ফ্রেন্ডস, অবশ্যই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। তো দেখো ফ্রেন্ডস 7 টাকা কিন্তু তার মূলধন এবং 5 গুণ হতে হলে তাকে মোটের ওপর 35 টাকা হতে হবে। কিন্তু ফ্রেন্ডস এই 35 টাকাটা টোটাল কিন্তু সুদ নয়, এই 35 টাকাটা কিন্তু টোটাল সুদ নয়। কেননা ফ্রেন্ডস তুমি বলতে পারো যে আমাদের এক্ষেত্রে 35 বছর অ্যান্সার হবে, কেননা ফ্রেন্ডস 1 বছরে 1 টাকা সুদ দিচ্ছে, তাহলে 35 গুণ হতে হবে। তাহলে 1 বছর যদি 1 টাকা সুদ দেয় তাহলে 35 টাকা হতে গেলে অবশ্যই তাকে 35 বছর অপেক্ষা করতে হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে টাইম কি, অবশ্যই 35 বছর। কিন্তু এটা কখনোই হবে না। কেন হবে না ফ্রেন্ডস, এই 35 টাকায় কিন্তু 7-এর 5 গুণ অবশ্যই হচ্ছে, কিন্তু 7 টাকা তো সে কী বলতো বিনিয়োগ করেছিল বা তার কাছে ক্যাশ ছিল, এটা তো সে ইন্টারেস্ট বাবদ পাচ্ছে না। অবশ্যই ফ্রেন্ডস এক্ষেত্রে কি 7টা আমরা মাইনাস করে দেব। যদি আমরা 7 মাইনাস করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 28 এবং 28 পাবো এবং এই 28 টাকাটা কিন্তু সে সুদ বাবদ পাচ্ছে এবং 1 বছরে সে 1 টাকা সুদ পাচ্ছে। অবশ্যই 28 টাকা সুদ পাওয়ার জন্য তাকে 28 বছর অপেক্ষা করতে হবে। অতএব ফ্রেন্ডস আমাদের 28টা আসবে রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার আসবে অবশ্যই 28 বছর। ঠিক, আচ্ছা অপশান, তো দেখো ফ্রেন্ডস অপশানগুলো ভুল রয়েছে, অবশ্যই 28 বছর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আরেকবার আমি চেক করে নিই, দেখো ফ্রেন্ডস 1/7 5 সাথে 35, ঠিক আছে ফ্রেন্ডস 28 বছরই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। নম্বর 19 কি বলছে, দেখো ফ্রেন্ডস বার্ষিক 4% সরল সুদে, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 1500 টাকা দ্বিগুণ হবে সেটা আমাদের জানতে চাইছে। তো দেখো ফ্রেন্ডস এখানে 15 যে টাকাটা বলেছে এটার কিন্তু ভ্যালুই নেই, অর্থাৎ এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা অ্যান্সার করে নিতে পারবো। কেননা ফ্রেন্ডস বার্ষিক 4% সরল সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটাই জানতে চাইছে। 1500 টাকা সেখানে বলতে পারে, 15,000 বলতে পারে, কিংবা 10,000 বলতে পারে, 500 বলতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। জাস্ট তোমাকে এটা জেনে রাখতে হবে যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে কোনো টাকা দ্বিগুণ হবে। তো দেখো ফ্রেন্ডস আমরা প্রত্যেকে জানি যে 4%, এটা যদি আমরা ফ্র্যাকশান করি অবশ্যই 1/25 পাবো। ঠিক আছে, 4%-এর ফ্র্যাকশান ভ্যালু কত, যে বা 4%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো ফ্রেন্ডস অবশ্যই 1/25। ঠিক, তো দেখো 25টা হচ্ছে আমাদের আসল এবং এটার দ্বিগুণ করতে হবে, ইন্টু যদি 2 করি তাহলে পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 50। ঠিক, তো দেখো ফ্রেন্ডস আমাদের তাহলে ইন্টারেস্টটা লাগবে কত, অবশ্যই 25। তাহলে 25 লাগবে আমাদের ইন্টারেস্ট বা সরল সুদ এবং 1 বছরে যদি সে 1 টাকা সরল সুদ পায় তাহলে 25 বছর কত পাবে ফ্রেন্ডস, অবশ্যই 25 টাকা পাবে। অর্থাৎ এক্ষেত্রে তাকে 25 বছর অপেক্ষা করতে হবে 1500 টাকা 4% সরল সুদে দ্বিগুণ করার জন্য। তাই আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই অপশান সি। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 20 কি বলছে, দেখো কোনো মূলধন 9.6% সরল সুদে 15 মাসে প্রাপ্ত সুদ একই মূলধনের 11.4% সরল সুদে 8 মাসের প্রাপ্ত সুদের চেয়ে
1320 বেশি হলে মূলধন কত? কি বলছে কোনো মূলধন 6 পয়েন্ট সরল 1 মিনিট ফ্রেন্ডস, কোনো মূলধন, আচ্ছা দেখো ফ্রেন্ডস, এটা তো আমরা খুব ইজিলি করতে পারি, আমি অন্যভাবে ভেবে নিচ্ছিলাম। তো দেখো ফ্রেন্ডস, এটা আমরা খুব ইজিলি করে নিতে পারি। কীভাবে? 1 মিনিট। তো দেখো ফ্রেন্ডস, আমাদেরকে বলেছে কি যে একটা সুদ, দুটো সুদ দিয়ে দিয়েছে এবং দুটো সুদের মধ্যে একটা সুদের চেয়ে আরেকটা সুদ কী বলতো 1320 বেশি। তাহলে আমরা যদি একটা সুদ থেকে আরেকটা সুদ বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে সেটার ভ্যালু কিন্তু 1320, এবং যেটা পাবো ফ্রেন্ডস সেখান থেকে আমরা বের করে যদি 100% বের করে নিই তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এটা যদি আমরা করি তো দেখো ফ্রেন্ডস, আমরা জানি কি সিম্পল ইন্টারেস্ট সমান কি রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তো দেখো ফ্রেন্ডস, রেট অফ ইন্টারেস্ট বলেছে কত? অবশ্যই 9.6 ইন্টু টাইম কত বলেছে ফ্রেন্ডস? অবশ্যই 15 মাস, এবং 15 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 12। কেননা ফ্রেন্ডস মাসকে আমরা বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ করতে হয়, মাইনাস। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 11.4, অর্থাৎ 11.4 ইন্টু টাইম কত বলেছে? অবশ্যই 8 মাস, এবং এই 8 মাসটাকে কিন্তু আমরা বছরে কনভার্ট করব 12 দিয়ে ভাগ করে। তো দেখো ফ্রেন্ডস, এখানে যদি আমরা পয়েন্ট তুলে দিই পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 10, এবং অনুরূপভাবে এখানে যদি আমরা পয়েন্ট তুলে দিই পাবো কত? 10। আমরা কালারটা একটু চেঞ্জ করে নেব। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে কিন্তু আমরা পয়েন্টটা তুলে দিয়েছি, এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো 3 দিয়ে যদি করি 3 5 15, আর এটা 3 4 12, এটা যদি আমরা 4 দিয়ে কাটি কত পাবো ফ্রেন্ডস? অবশ্যই 4 দুগুণে 8, 4 4 16। এটা যদি আমরা কাটি কত পাবো ফ্রেন্ডস? অবশ্যই 5 দুগুণে 10, এটা যদি কাটি 12 দুগুণে 24। তাহলে এই পুরো পোর্শন থেকে পেলাম কত ফ্রেন্ডস? অবশ্যই 12 পেলাম। এবং এটাও যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটা যদি কাটি 3 4 12, এটা যদি আমরা কাটি দেখো ফ্রেন্ডস 3 3 9, 3 8 24। তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে আমরা পেলাম কত? অবশ্যই 38/5, আর এখানে পেয়েছি কত? অবশ্যই 12 মাইনাস 38/5। তো দেখো ফ্রেন্ডস, যে কোনো সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তার নিয়ম তোমাকে বলে দিচ্ছি, সংখ্যাটাকে অবশ্যই তোমরা ডবল করে দাও। 38-এর ডবল কত ফ্রেন্ডস? অবশ্যই 76, এবং এক ঘরের আগে কি বলতো পয়েন্ট দিয়ে দাও, অর্থাৎ 7.6। তাহলে এই পুরো পোর্শন থেকে আমরা পেলাম কত? অবশ্যই 12 মাইনাস 7.6। এটা সমান সমান আমরা কত ফ্রেন্ডস? অবশ্যই 12 থেকে যদি 7.6 বাদ দিই তাহলে পড়ে থাকবে কত ফ্রেন্ডস? অবশ্যই 4.4.4। ঠিক, এবং এই 4.4 এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত হবে ফ্রেন্ডস? অবশ্যই 1320। এই 4.4 এর ভ্যালু বলে দিয়েছে 1320, আমাদেরকে বের করতে হবে কত ফ্রেন্ডস? অবশ্যই 100% এর ভ্যালু। ঠিক, এই পয়েন্টটা যদি আমরা তুলে দিই তাহলে পাবো কত ফ্রেন্ডস? ওপরে একটা 100 পাবো। এবার যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস, এটা যদি কাটি, আচ্ছা 3 কত? 144, 3 4 12, আর 1 থাকলো। আচ্ছা 3 কত ফ্রেন্ডস? অবশ্যই 132। তাহলে এখানে পেলাম কত? 3, আর এখানে কত পড়ে থাকছে ফ্রেন্ডস? অবশ্যই 0, আর এখানে কত পড়েছে? অবশ্যই তোমার 3টে 0, 1 2 3। তাহলে পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই তোমার 30,000 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 21 কি বলছে? দেখো, কোনো নির্দিষ্ট মূলধনের 5% সরল সুদে 9 বছরে সুদ পায় 1260 টাকা, একই মূলধন সুদের হার কত হলে 5 বছর একই সুদ পাবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা আমরা দুটো মেথডে করতে পারি। প্রথম মেথড আমরা বেসিকটা অবশ্যই জানবো, এবং দ্বিতীয় মেথড এই অঙ্কটায় আমরা কিভাবে পেন না চালিয়ে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। দুটো মেথডে আমরা কিন্তু জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব অবশ্যই ফ্রেন্ডস এটার বেসিক মেথড কি রয়েছে।
তো দেখো ফ্রেন্ডস আমরা যদি প্রথমে বেসিক মেথডটা করি বা মেথড নাম্বার 1 যদি করি, তো দেখো ফ্রেন্ডস কী বলছে, কোনো নির্দিষ্ট মূলধনের 5% সরল সুদে 9 বছরের সুদ পাই 1260 টাকা। আমরা সুদ সমান জানি কি ফ্রেন্ডস, অবশ্যই রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এবং এটা সমান দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 1260 টাকা, অর্থাৎ 5 9 45, এটা কিন্তু তোমার রেট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু টাইম, এবং 5 9 45, 45 সমান কিন্তু দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 1260 টাকা। ইন্টু যদি আমরা 100 করি তাহলে আমরা পেয়ে যাবো ফ্রেন্ডস অবশ্যই মূলধন। এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস 5 9 45, 5 গুণ 100, এটা যদি আমরা 9 দিয়ে কাটি তো দেখো ফ্রেন্ডস 9 কে 9, 3 থাকলো 4 9 36, 140, অর্থাৎ ফ্রেন্ডস আমরা প্রিন্সিপাল বা মূলধন পেয়ে যাবো অবশ্যই 14 দুগুণে 28 00, অর্থাৎ 2800 পেয়ে যাবো কিন্তু আমরা সরি মূলধন। এবার ফ্রেন্ডস আমরা রেট অফ ইন্টারেস্টটা অনায়াসে বের করে নিতে পারি। রেট অফ ইন্টারেস্ট আমরা সমান আমরা জানি কি, অবশ্যই তোমার সিম্পল ইন্টারেস্ট ইন্টু টাইম, সরি 100 এসআই বা ইন্টু 100, সরি সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু টি। এটা যদি আমরা প্রুভ করি তো দেখো ফ্রেন্ডস সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 1260 ইন্টু 100 বাই পি দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 2800, টি দেওয়া আছে ফ্রেন্ডস কত, অবশ্যই তোমার 5 বছর। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা কাটাকাটি করি, 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও, 5 দিয়ে যদি কাটি তো দেখো ফ্রেন্ডস 5 দুগুণে 10, 2 থাকলো 5 5 25, 1 থাকলো 5 দুগুণে 10। আচ্ছা এটা যদি আমরা 28কে কাটাকাটি করি 252 সঙ্গে তো কত পাবো, তো দেখো ফ্রেন্ডস আচ্ছা 8 9 72, তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি তো অবশ্যই ফ্রেন্ডস 252 পেয়ে যাব। অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারি রেট অফ ইন্টারেস্ট সমান 9%। অপশান নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। এবার যদি আমরা মেথড 2টা করার চেষ্টা করি, কিভাবে করব, 1 মিনিট ফ্রেন্ডস। আচ্ছা এই জাতি হয়ে যাবে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস কি বলছে, প্রথম ক্ষেত্রে যে সুদটা পাবে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা কিন্তু তোমার সেম পাবে, সেটাই কিন্তু বলা আছে। এবং আমরা জানি তোমার যে কোনো ক্ষেত্রে মানে সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে সুদ বের করার নিয়ম হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তাহলে আমরা এখানে করে নিই রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এটা সমান সমান দ্বিতীয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এটা কিন্তু অবশ্যই সমান হবে। প্রথম ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে কত ফ্রেন্ডস, অবশ্যই 5%, এবং টাইম দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 9 বছর। দ্বিতীয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা আমরা বের করব, টাইম দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5 বছর। 5 5 যদি আমরা কেটে দিই তাহলে পড়ে থাকছে কি ফ্রেন্ডস, অবশ্যই রেট অফ ইন্টারেস্ট, যেটা পড়ে থাকছে অবশ্যই 9, এবং এই 9টাই হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখে এবার নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 22 কি বলছে, দেখো কোনো মূলধন 6 বছরে দ্বিগুণ হলে কত বছরে 5 গুণ হবে, ঠিক। তো আচ্ছা দেখো ফ্রেন্ডস এটা ধরে নাও মূলধন পি ছিল, এটা কিন্তু দ্বিগুণ হবে অর্থাৎ 2p হবে। এটা এর জন্য কত সময় লাগছে ফ্রেন্ডস, অবশ্যই 6 বছর, ঠিক। এর মধ্যে কি লুকিয়েছে ফ্রেন্ডস, একটা তোমার পি লুকিয়েছে যেটা আসল, আর আরেকটা পি লুকিয়েছে ফ্রেন্ডস যেটা কিন্তু তোমার এসআই, সরি আর একটা পি লুকিয়েছে যেটা কিন্তু এসআই বা সরল সুদ। এবং এই মূলধনটাই কি বলতো 5p হয়ে যাবে কত বছরে সেটা জানতে চাইছে। এবং এই 5p এর মধ্যে লুকিয়ে আছে কি বলতো, একটা পি লুকিয়ে আছে তোমার মূলধন, আর বাকি 4টা পি লুকিয়ে আছে ফ্রেন্ডস এটা কিন্তু তোমার এসআই। তো দেখো ফ্রেন্ডস এখানে একটা পি বা একটা মূলধন যাওয়ার জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমার 6 বছর লাগছে। অনুরূপভাবে এখানে কি বলতো 4টে পি যার জন্য কত বছর লাগবে ফ্রেন্ডস, অবশ্যই 6 এর সঙ্গে যদি 4 গুণ করে দেয় পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 24 বছর। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই প্রশ্নটা আমি আরেকবার তোমাদের বলছি। তো দেখো ফ্রেন্ডস পি টাকা, ঠিক 2p হচ্ছে, এর জন্য টাইম লাগছে ফ্রেন্ডস অবশ্যই 6 বছর, ঠিক। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, পি টাকা 5p হতে কত বছর সময় লাগবে সেটা জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু একটা পি তোমার আসল আর আরেকটা পি হচ্ছে এসআই, অর্থাৎ ফ্রেন্ডস একটা পি এর যাওয়ার জন্য
টাইম লাগছে ফ্রেন্ডস অবশ্যই 6 বছর। আর এখানে তোমার একটা পি আছে যেটা আসল, আর এখানে আছে তোমার 5টা পি, এবং একটা পি থেকে 5টা পি যাচ্ছে, অর্থাৎ এখানে লুকিয়ে আছে একটা পি যেটা কিন্তু আসল। তাহলে আমাদের 4টে পি প্রয়োজন কত বছর সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো ফ্রেন্ডস একটা পি হওয়ার জন্য লাগছে 6 বছর, 4টে পি হওয়ার জন্য সময় লাগবে ফ্রেন্ডস অবশ্যই তোমার 6 × 4 অর্থাৎ 24 বছর। দেখে নেব নেক্সট প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন নম্বর 23 কি বলছে দেখো, কোনো মূলধন 5 বছরের সুদ আসলে 750 টাকা হয় এবং 6 বছরে 800 টাকা হয়, আসল কত? খুবই সহজ প্রশ্ন ফ্রেন্ডস। কি বলছে, কোনো মূলধন 5 বছরের সুদ আসল হয় 750 টাকা এবং 6 বছরে হয় তোমার 800 টাকা, অর্থাৎ ফ্রেন্ডস 1 বছরে তোমার সুদ বাবদ পাচ্ছে কত? অবশ্যই তোমার 50 টাকা। তাহলে 5 বছরের সুদ বাবদ কত পাবে ফ্রেন্ডস? অবশ্যই 5 × 50 সমান 250 টাকা। এটা কিন্তু তোমার 5 বছরের সুদ পাচ্ছে, কিন্তু 5 বছরের সুদ আসল মিলে হচ্ছে কত ফ্রেন্ডস? অবশ্যই 750 টাকা। এর মধ্যে থেকে যদি তুমি এই 750 টাকার মধ্যে থেকে যদি তুমি 250 টাকা বাদ দিয়ে দেও, থাকবে কত ফ্রেন্ডস? অবশ্যই তোমার আসলটা পড়ে থাকবে, অর্থাৎ 500 টাকা হয়ে যাবে আসল। ঠিক, দেখে নেব নেক্সট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এতক্ষণ কিন্তু আমরা খুবই ইজি লেভেলের অঙ্কগুলো করছিলাম, এবার কিন্তু আমরা একটু মডারেট লেভেলের অঙ্কগুলো করব, এরপরে কিন্তু আমরা হার্ড লেভেলের প্রবলেমগুলো দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমরা 3টে লেভেলের অঙ্কগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখো ফ্রেন্ডস, আমাদের 24 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো নির্দিষ্ট মূলধনের 5% 8% সরল সুদের 12 বছরের সরল সুদের হারের অনুপাত কত হবে? সরি, আমি প্রশ্নটা আরেকবার পড়ছি। কোনো নির্দিষ্ট মূলধনের 5% 8% সরল সুদের 12 বছরের সরল সুদের অনুপাত কত সেটা জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস, আমরা জানি যে সরল সুদ সমান সমান রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে ফ্রেন্ডস? প্রথম ক্ষেত্রে 5% এবং টাইম দেওয়া আছে 12%। ইস্টু যদি আমরা করি, দ্বিতীয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 8 এবং টাইম দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 12। এটা যদি আমরা গুণ করি 5 বারং 60, এটা যদি আমরা গুণ করি 8 বারং 96, এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস, আমরা একবারই করতে পারি অবশ্যই 5 বারং 60 এবং ফ্রেন্ডস 8 বারং 96। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ফ্রেন্ডস অবশ্যই 5:8। এটা তোমরা ছোট করে কাটতে পারো, এটা যদি ছোট করে কাটো তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি কাটছি 60:96। এটা যদি আমি 30 দিয়ে কাটি তো দেখো ফ্রেন্ডস, 2 দিয়ে কাটি 30 দুগুণে 60, এটা কিন্তু 48 দুগুণে তোমার 96। এটা যদি আমরা 2 দিয়ে কাটি অবশ্যই 15 দুগুণে 30, এটা যদি 2 দিয়ে কাটি অবশ্যই 12 দুগুণে 24, এটা যদি আমরা 3 দিয়ে কাটি অবশ্যই 3 5 15, এটা যদি আমরা 3 দিয়ে কাটি অবশ্যই ফ্রেন্ডস 3 8 24। তাহলে 5:8 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 25 কি বলছে দেখো, 3.1 বছর শেষে 6.15% সরল সুদে, এটা কিন্তু 6000 টাকা হবে ফ্রেন্ডস, এটা তোমরা 6000 করে নাও। ঠিক, 6000 টাকা সরল সুদ 200 টাকা হয়। 6000 টাকার 3.1 বছর শেষে 18.45% সরল সুদের হারে সরল সুদ কত হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রবলেমটা করার আগে তোমাদের, আচ্ছা প্রশ্নটা আমি আরেকবার পড়ি, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, 3.1 বছর শেষে 6.15% সরল সুদে 6000 টাকা সরল সুদ যদি 200 টাকা হয়, 6000 টাকার 3.1 বছর শেষে 18.45% সরল সুদের হারে সরল সুদ কত হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা করার আগে কিন্তু আমাদেরকে কিছু তথ্য অবশ্যই জেনে রাখতে হবে। অবশ্যই ফ্রেন্ডস, এই প্রশ্নটা তোমরা বেসিক নিয়মে করতে পারো, যদি বেসিক নিয়মে করো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় লেগে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এটা করার আগে কিন্তু অবশ্যই আমরা শর্টকাট টেকনিক ইউজ করবো, এবং এই শর্টকাট টেকনিকটা ইউজ করার আগে অবশ্যই তোমাদের বেসিক জিনিসটা কিছু ক্লিয়ার করা অবশ্যই প্রয়োজন। তো দেখো ফ্রেন্ডস, আমরা জানি যে SI সমান সমান PTR/100। ঠিক, অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু তোমার 3জন ভাই আছে, ধরে নাও কথার কথা আমি বললাম যে 3জন তোমার ভাই রয়েছে। ঠিক, ফর এক্সাম্পল 3 ভাই রয়েছে, এই 3 ভাইয়ের মধ্যে যখন তোমার 2 ভাই কনস্ট্যান্ট থাকবে বা অপরিবর্তনীয় থাকবে, তখন কিন্তু বাকি যে ভাইটি পড়ে থাকবে সেই ভাই কিন্তু তোমার সিম্পল ইন্টারেস্টের সঙ্গে সবসময় সমানুপাতি হয়। অর্থাৎ ফ্রেন্ডস, এই যদি তোমার সিম্পল ইন্টারেস্ট যদি 4 টাকা বাড়ে, তো বাকি যে ভাইটা পড়ে থাকবে সেও কিন্তু তোমার 4 টাকা মানে বাড়বে। এই যদি তোমার 4 টাকা কমে, তো বাকি যে ভাইটা পড়ে থাকবে সেও কিন্তু 4 টাকা কমবে। ফর এক্সাম্পল, এখানে তোমার
তিন ভাইয়ের মধ্যে যে কোনো দুই ভাই কিন্তু অপরিবর্তনীয় থাকতে পারে, যে কোনো দুই ভাই। এখানে তোমার এখানে প্রিন্সিপালটা আমি বাদ রেখেছি, তার মানে এটাও নয় যে শুধু প্রিন্সিপালই তোমার বাদ থাকবে। এখানে প্রিন্সিপাল এবং টাইমটা তোমার অপরিবর্তনীয় থাকতে পারে, কিংবা তোমার টাইম কিংবা রেট অফ ইন্টারেস্ট অপরিবর্তনীয় থাকতে পারে, কিংবা তোমার প্রিন্সিপাল এবং রেট অফ ইন্টারেস্ট অপরিবর্তনীয় থাকতে পারে। এক্ষেত্রে বাকি যে ভাইটি পড়ে থাকবে সে কিন্তু সবসময় সিম্পল ইন্টারেস্টের সঙ্গে সবসময় সমানুপাতি হয়। তো চলো ফ্রেন্ডস, এইটা আরও আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এটা তোমাদেরকে জাস্ট আমি শর্টে বোঝাচ্ছি। আমি যদি ডিটেলসে বোঝাতে চাই তাই অবশ্যই ফ্রেন্ডস ডিটেলসে বোঝানো যাবে, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, যেটা কিন্তু তোমাদের শিখতেও অনেকটা প্রবলেম হবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এখানে কি কনস্ট্যান্ট রয়েছে, অবশ্যই তোমার এখানে বলছে 3.1 বছর, এখানেও কিন্তু আচ্ছা 1 মিনিট, আচ্ছা এখানেও কিন্তু তোমার 3.1 বছর বলেছে, আর এখানেও কিন্তু তোমার 3.1 বছর বলেছে। অর্থাৎ তিন ভাইয়ের মধ্যে টি, কালারটা একটু চেঞ্জ করে নিই, অর্থাৎ টি তোমার কমন রয়েছে। তিন ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু কমন পেলাম, বাকি দুই ভাইয়ের মধ্যে কে কমন আছে সেটা আমরা দেখব। এখানেও কিন্তু তোমার 6,000 টাকার বলেছে, এখানেও কিন্তু তোমার 6,000 টাকা বলেছে। অর্থাৎ ফ্রেন্ডস এখানে প্রিন্সিপাল ইও কিন্তু তোমার কমন রয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস আমরা দুটো কমন পেলাম। তাহলে বাকি পড়ে থাকলো কে ফ্রেন্ডস, অবশ্যই আর, ঠিক আর পড়ে থাকলো। এবং ফ্রেন্ডস এই আরটা কিন্তু সবসময় তোমার সিম্পল ইন্টারেস্টের সঙ্গে সমানুপাতি হবে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এখানে কি বলছে, এসআই 200, এসআই কি প্রথম ক্ষেত্রে কি বলেছে, এসআই বা রেট অফ ইন্টারেস্ট প্রথম ক্ষেত্রে কত আছে ফ্রেন্ডস, 6.15%। এটা যখন সুদ পায় তখন পাচ্ছিল সুদ অ্যাকচুয়ালি কত ফ্রেন্ডস, 200 টাকা, এবং পরবর্তীতে হয়েছে কত, 18.45%। এবং এটার ক্ষেত্রে সুদ কত পাবে সেটাই কিন্তু জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস, এটা বেড়েছে কত গুণ, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, অবশ্যই 3 গুণ বেড়েছে। অর্থাৎ 6.15% থেকে হয়েছে 18.45%, অর্থাৎ 3 গুণ বেড়েছে। তবে এটাও কিন্তু তোমার 3 গুণ অবশ্যই বাড়বে। অর্থাৎ 200-র সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে বাড়বে কত ফ্রেন্ডস, অবশ্যই 600 টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই 600 টাকা। এটা তোমরা বেসিক দিয়েও করতে পারো ফ্রেন্ডস, বেসিক দিয়ে করলে অনেকটা সময় সাপেক্ষ, যেটা করতে তোমাদের অনেকটা প্রবলেম হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এত কিছু লিখলাম, অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এটা কিন্তু দেখা মাত্র উত্তর হয়ে যাবে। অর্থাৎ 6.15%, এটা কিন্তু হয়েছে কত, 18.45%, অর্থাৎ বেড়েছে 3 গুণ। এবং এক্ষেত্রে তোমার 200 টাকা সুদ পেয়েছে, তাহলে এই 200 টাকারও কিন্তু তোমার সুদটা 3 গুণ হবে, অর্থাৎ 600 টাকা। এভাবে তুমি মুখে মুখে করে নিতে পারো। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 26 কি বলছে, দেখো নির্দিষ্ট সুদের হারের 500 টাকা 600 টাকা হয়, 2 বছর যদি সুদের হার অর্ধেক হয় তাহলে একই টাকার ও একই সময়ে কত টাকা হবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে এটাও কিন্তু তোমরা সেম প্রসেসে করতে পারো, অর্থাৎ মুখে মুখে করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের বোঝানোর জন্য এটা কিন্তু মুখে মুখে করছি না, জাস্ট তোমাদের বলে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এসআই সমান সমান কী আছে, আমরা জানি যে PTR/100। এখানে আমাদের কনস্ট্যান্ট কী রয়েছে, অবশ্যই 500 টাকা, যেটা কিন্তু প্রিন্সিপাল। এখানেও কী বলছে, একই টাকার, অর্থাৎ পিটা আমাদের কনস্ট্যান্ট রয়েছে। বাকি কী বলছে, টি, আচ্ছা 2 বছরে, এখানেও কী বলছে, সমান সময়ে, অর্থাৎ টিটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট রয়েছে। এবং ফ্রেন্ডস এখানে কি বলছে, দেখো সুদটা এক্ষেত্রে পাচ্ছ কত, 500 টাকাতে বেড়ে হয়েছে 600 টাকা, অর্থাৎ 100 টাকা সুদ পাচ্ছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, সুদের হার যদি অর্ধেক হয়, অর্থাৎ যেটাই সুদের হার ছিল সেটা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে কি বলতো, আমরা যে সুদটা পাবো সেটাও কিন্তু তোমার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ ফ্রেন্ডস সুদের হার কত ছিল সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট 100 টাকা আমরা সুদটা পাচ্ছিলাম, সেটা কিন্তু অর্ধেক হয়ে 50 টাকা হয়ে যাবে। অর্থাৎ ফ্রেন্ডস আমরা বলতেই পারি যে তোমার একই টাকার সমান সময়ে কত টাকা হবে ফ্রেন্ডস, অবশ্যই 500 টাকা। আর এই 50 টাকা পেলাম, অর্থাৎ অর্ধেক করে 50 টাকা পেলাম, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 500 + 50 সমান 550 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক।
এটা কিন্তু তোমরা বেসিক নিয়মেও করতে পারো এবং ফ্রেন্ডস এটা কিন্তু তোমরা মুখে মুখেও করতে পারতে, জাস্ট তোমাদের মুখে মুখে যেভাবে করতে হবে সেটাই কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এটাও কিন্তু তোমরা যদি বেসিক নিয়মে করতে চাও সেটাও কিন্তু করা যাবে, আমি কখনোই বলছি না ফ্রেন্ডস সেটা কিন্তু করা যাবে না, সেটা কিন্তু টাইম টেকিং, ওর জন্য কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি না। প্রশ্ন নম্বর 27 কী বলছে দেখো, 3 বছর শেষে 8% সরল সুদে 25,000 টাকার 25,000 টাকার সুদ পায় কত, 1,000 টাকা। একই সুদের হারে 6 বছরের সরল সুদ কত হবে? তো দেখো ফ্রেন্ডস এখানে কি বলছে, একই টাকার একই সুদের হারে, অর্থাৎ ফ্রেন্ডস আমাদের পি এবং রেট অফ ইন্টারেস্ট এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট রয়েছে বা অপরিবর্তন রয়েছে। এটা যখন আমরা পাবো এটা নিয়ে আমাদের আর কোনো দেখার কিছু নেই, বাকিটা নিয়ে আমরা কাজ করব। এখানে কি বলছে 3 বছরে, ঠিক 3 বছর সে সুদটা পাচ্ছে কত ফ্রেন্ডস, অবশ্যই 1,000 টাকা। ঠিক এটা কেউ বেড়েছে এটা হয়েছে ক বছর ফ্রেন্ডস, পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এখানে 6 বছর হয়েছে, তাহলে এটা বেড়েছে কত গুণ ফ্রেন্ডস, 2 গুণ, অর্থাৎ 3 6 হয়েছে, অর্থাৎ 2 গুণ বেড়েছে। এবং 1,000 টাকাও তাহলে কি বলতো 2 গুণ বাড়বে, অর্থাৎ এর সঙ্গে যদি 2 গুণ করবো পেয়ে যাবো তো ফ্রেন্ডস অবশ্যই 2,000 টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই অপশান এ। বুঝতে পারছো নিশ্চয়ই ফ্রেন্ডস। তো দেখো ফ্রেন্ডস এখানে 3 বছর 6 বছর হয়েছে, অর্থাৎ 2 গুণ বেড়েছে, এবং 3 বছরের ক্ষেত্রে সুদ পাচ্ছিল কত, 1,000 টাকা। তাহলে এখানে তোমার 2 গুণ বেড়েছে, এর সঙ্গে 2 গুণ করে দাও, অর্থাৎ 2,000 টাকা। সিম্পল বিষয়। এটা যদি তোমরা জটিলভাবে করতে যাও, অর্থাৎ বেসিক নিয়মে করতে যাও, তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে এবং ফ্রেন্ডস তোমাদের করতে অনেকের কিন্তু ঘাম বেরিয়ে যাবে। প্রশ্ন নম্বর 27 কি বলছে দেখো, এটা 27 ছিল না, আচ্ছা নাম্বারিংগুলো মিস্টেক হয়েছে। তো দেখো ফ্রেন্ডস প্রশ্ন নম্বর 27 কি বলছে, 3.5 বছর শেষে 8% সরল সুদে 4,000 টাকার সুদ যদি 100 টাকা হয়, ওই মূলধনের একই সুদের হারে এত পয়েন্ট, অর্থাৎ 7.08 বছরের সরল সুদ কত হবে? তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রেও আমরা সেম প্রসেস করব, অর্থাৎ আমাদের কি বলেছে, কমন কি রয়েছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, এখানে কি বলছে একই মূলধনের একই সুদের হারে, তাই না? তাহলে রেট অফ ইন্টারেস্ট এটা কিন্তু আমাদের কমন রয়েছে, আর মূলধনটাও আমাদের কমন রয়েছে, অর্থাৎ পিটাও আমাদের কমন রয়েছে। তাহলে বাকিটা নিয়ে আমরা কাজ করব, এবং বাকিটা কি রয়েছে ফ্রেন্ডস, অবশ্যই টাইমটা রয়েছে। টাইম কি বলছে দেখো ফ্রেন্ডস, 3.54 বছর, এটা যদি আমরা 2 গুণ করি তাহলে পেয়ে যাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 7.08 বছর। ঠিক, তাহলে 2 গুণ করেছে, প্রথমটার ক্ষেত্রে 2 গুণ করে পেয়েছি কত ফ্রেন্ডস, অবশ্যই 7.08 বছর। তাহলে এবং এটার ক্ষেত্রে আমরা 2 গুণ করব, অর্থাৎ সুদের ক্ষেত্রে 2 গুণ করলে আমরা পেয়ে যাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 100 সঙ্গে 2 গুণ করলে পেয়ে যাবো 200 টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কত ফ্রেন্ডস, অবশ্যই অপশান নাম্বার এ 200 টাকা। এটা তোমরা যদি বেসিক নিয়মে করতে চাও ফ্রেন্ডস অবশ্যই করতে পারো। দেখে নেব নেক্সট প্রশ্ন, এটাও কিন্তু প্রশ্ন নম্বর 28 কি বলছে দেখো, 3টি বছর শেষে 8% সরল সুদে পি টাকার সরল সুদ হয় 100 টাকা, ওই টাকার অর্থাৎ পি টাকার 3টি বছরে 2% সরল সুদের হারে সরল সুদ কী হবে? তো দেখো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমরা শিখছিলাম কি যে এসআই, এক মিনিট, এসআই সমান পিটিআর বাই 100, এবং আমরা বোঝার সুবিধার্থে এই পিটিআরকে কিন্তু 3 ভাই হিসাবে কনসিডার করেছিলাম, এবং এই 3 ভাইয়ের মধ্যে যদি তোমার 2 ভাই কনস্ট্যান্ট বা অপরিবর্তনীয় থাকে, তাহলে বাকি যে ভাইটি থাকছে সেই ভাইয়ের সঙ্গে সরল সুদের সম্পর্ক সবসময় সমানুপাতে হবে। এবার আমরা শিখব যে এসআই সমান সমান পিটিআর বাই 100, এবং এই পিটিআর বা 3 ভাইয়ের মধ্যে যদি তোমার 2 ভাই পরিবর্তনশীল হয়, অর্থাৎ কনস্ট্যান্ট না থাকে, তাহলে বাকি যে ভাই থাকবে তার সঙ্গে কি সম্পর্ক হবে সেটাই কিন্তু আমরা এখন শিখব। ধরে নাও তোমার টি বছর 3টি বছর হয়ে গেল, এবং আর পার্সেন্ট বা রেট অফ ইন্টারেস্ট R% তোমার 2R% হয়ে গেল, তাহলে এসআই কি হবে? সরাসরি কি বলতো, এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6 হয়ে যাবে এসআই। আবার যদি আমরা বলি যে তোমার পি হয়ে গেল তোমার 3P, আর হয়ে গেল আর কিংবা টি ধরে নাও, টি হয়ে গেল তোমার 4T, তাহলে এসআই কী হয়ে যাবে ফ্রেন্ডস, অবশ্যই এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 4 12 এসআই হয়ে যাবে।
ঠিক এই কনসেপ্টটা যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করে নিতে পারবো। তো দেখো ফ্রেন্ডস, প্রশ্ন নম্বর 28 কি বলছে, টি বছর শেষে r% সরল সুদে পি টাকার সরল সুদ হয় 100 টাকা, ওই টাকা 3টি বছরে 2r% সরল সুদের হারে সরল সুদ কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এখানে তোমার টি ছিল যেটা কিন্তু 3t হয়ে গেল, এবং আর ছিল যেটা কিন্তু তোমার 2r হয়ে গেল। তাহলে আমাদের এসআই কী হয়ে যাবে ফ্রেন্ডস? অবশ্যই এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে এসআই আসবে আমাদের 6, এবং প্রথমে কত ছিল ফ্রেন্ডস? অবশ্যই এসআই ছিল 100। তাহলে এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে হয়ে যাবে ফ্রেন্ডস কত? অবশ্যই 600। তাহলে আমাদের এসআই হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 600 টাকা। অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 29 কি বলছে, দেখো r% সরল সুদে পি টাকার টি বছর সরল সুদ হয় 60 টাকা, ওই টাকার 5টি বছরে 1/3% সরল সুদের হারে সরল সুদ কী হবে? তো দেখো ফ্রেন্ডস, আমাদের কি ছিল? অবশ্যই টিটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার 5টি, এবং r% যেটা ছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অবশ্যই 1/3। এবার আমরা কি করব ফ্রেন্ডস? অবশ্যই এই জায়গাটা তোমাদের বোঝার আছে। এটা আমরা কি করব ফ্রেন্ডস? অবশ্যই 60 টাকা ছিল আমাদের এসআই, এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 5টি, অর্থাৎ 5 দিয়ে গুণ করে দেব। এবং ফ্রেন্ডস আরটা হয়েছিল ফ্রেন্ডস অবশ্যই কত? 1/3, অর্থাৎ একে যদি আমরা সরাসরি 1/3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। জাস্ট সেম প্রসেসই করছি ফ্রেন্ডস। এটা যদি আমরা কাটি ফ্রেন্ডস কত হবে? অবশ্যই 3 কুড়ি 60 এবং 5 কুড়ি কত? 100। তাহলে আমরা বলতে পারি ফ্রেন্ডস অবশ্যই এসআই হয়ে যাবে অবশ্যই 100 টাকা। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। প্রশ্ন নম্বর 30 কি বলছে, দেখো 3 বছর শেষে 2p টাকার r% সরল সুদ হয় 100 টাকা, 3r% সরল সুদে 5 বছরের 3p টাকার সরল সুদ কত হবে? তো দেখো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যখন তোমার দুই ভাই অপরিবর্তন থাকবে বাকি ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক সেটা আমরা শিখে নিয়েছি। যখন তোমার 3 ভাইয়ের মধ্যে 2 ভাই পরিবর্তনশীল থাকবে এবং 1 ভাই অপরিবর্তন থাকবে তাহলে এশার সঙ্গে তার কি সম্পর্ক সেটাও আমরা শিখে নিয়েছি। এবার আমরা শিখব যখন 3 ভাই তোমার পরিবর্তনশীল হবে তখন আমরা কি করব। কেননা ফ্রেন্ডস আমরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সমস্ত দিক থেকে কিন্তু প্রিপারেশন হয়ে থাকবো, যাতে করে তোমার সিম্পল ইন্টারেস্ট থেকে যেরকমই প্রশ্ন আসুক না কেন আমরা অনায়াসে তার অ্যান্সার করতে পারি। তো দেখো ফ্রেন্ডস, এখানে কি বলছে, 3 বছর শেষে অর্থাৎ 3t, এটা হয়ে যাচ্ছে তোমার 5 বছরে, অর্থাৎ 5t হয়ে যাচ্ছে, সরি নিচে করছি, 5t হয়ে যাচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি বলছে, এটাকে আমি ইরেজ করে দিই। 2 নম্বর বলছে 2p টাকা, ঠিক এখানে আমি করছি 2p টাকা হয়ে যাচ্ছে কত? 3p টাকা, অর্থাৎ p মানে মূলধন আমরা জানি। এবং ফ্রেন্ডস আরেকটা কি বলছে, r%, অর্থাৎ এখানে তোমার শুধু r, এটা হয়ে যাচ্ছে 3r। ঠিক, এবার আমরা এসআই কিভাবে বের করব বা সরল সুদ কিভাবে বের করব। তো দেখো ফ্রেন্ডস, 3t হয়ে যাচ্ছে 5t, এবং এই 5t আসার জন্য কার সঙ্গে গুণ করেছে ফ্রেন্ডস? অবশ্যই তোমার 5/3 সঙ্গে গুণ করেছে। 3 সঙ্গে 5/3 গুণ করে কিন্তু তোমার 5t এসছে। কীভাবে এসছে? তো দেখো ফ্রেন্ডস, 3 ইন্টু 5 যদি 3 করি, 3 কেটে যাচ্ছে, দেখো 5 চলে আসছে, তার মানে এখানে 5t চলে আসলো। অনুরূপভাবে এখানে যে তোমার 2p আছে, 3p আনার জন্য কি করতে হবে ফ্রেন্ডস? অবশ্যই এর সঙ্গে গুণ করতে হবে 2p/3p, সরি এখানে 3p/2p, 2p কেটে যাচ্ছে, 3p চলে আসছে। তো দেখো ফ্রেন্ডস, এখানেও কিন্তু তোমার 3p চলে আসলো। এরপর যদি তোমার এটা আমরা করি, তো কীভাবে করব? এটা ফ্রেন্ডস অবশ্যই 1 আছে, এর সঙ্গে আমরা 3/1 যদি গুণ করি, তো দেখো 1 কেটে যাচ্ছে, 3 চলে আসছে। এবার আমরা যদি এটা সলভ করি তাহলে কীভাবে করব? তো দেখো ফ্রেন্ডস, আমাদের এসআই ছিল কত? 100, এর সঙ্গে আমরা গুণ করে কত গুণ করে 5t সঙ্গে এসেছি? অবশ্যই ফ্রেন্ডস 5/3 সঙ্গে গুণ করে। এরপর আমরা 2p থেকে তোমার 3p এসেছি কীভাবে গুণ করে? তো ফ্রেন্ডস এটা আমরা করেছি অবশ্যই 3/2 সঙ্গে গুণ করে।
এরপর আমরা 1 থেকে 3r এসেছি, এটা কীভাবে গুণ করে ফ্রেন্ডস, অবশ্যই 3/1 করে। এবার যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস এটা 3 3 কেটে যাচ্ছে, আর 50 দুগুণে 100, 5 5 25 অর্থাৎ 250 ইন্টু 3, 3 25 75 অর্থাৎ 750। আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই 750। দেখে নেব নেক্সট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস এই জায়গাটা কিন্তু তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। কি করেছি আমরা, 3t থেকে 5t এসেছি, অর্থাৎ 5t আনার জন্য আমরা কি করেছি ফ্রেন্ডস, অবশ্যই এই 3tর সঙ্গে কিন্তু এই 3tর সঙ্গে আমরা গুণ করেছি কি, অবশ্যই ফ্রেন্ডস 5/3 গুণ করেছি। এই 3 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 5। এর সঙ্গে আমরা 2p এর সঙ্গে 3p আসার জন্য কি করেছি ফ্রেন্ডস, অবশ্যই 2p ইন্টু 3/2p। এই 2p কেটে যাচ্ছে, 3p পড়ে থাকছে, যেটা কিন্তু নিচে চলে আসলো। এরপর আমরা 1 থেকে 3r এসেছি কীভাবে, 1/3/1 অর্থাৎ এই 1 কেটে যাচ্ছে, 3 চলে আসছে, এইভাবে গুণ করেছি। এবং এটার সঙ্গে কী বলো তো, সরাসরি আমরা 100 যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি, তারপর যেটা গুণ করেছি সেটা কিন্তু এখানে লিখে দিয়েছি, তারপর কাটাকাটি করেছি, তারপর কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 31 কি বলছে, দেখো কত বছর কোনো মূলধন 12.5% সরল সুদ মূলধনের সমান হবে। তো দেখো ফ্রেন্ডস এখানে আমাদের দেওয়া আছে কি 5.5% সরল সুদে কিন্তু তোমার মূলধন সরল সুদ মূলধনের সমান হবে, অর্থাৎ ফ্রেন্ডস 12.5% যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 1/8। এটা কিন্তু মূলধন, এই মূলধনের সমান তোমার সরল সুদ হতে হবে, অর্থাৎ 8 টাকা সরল সুদ হতে হবে। এক বছরে যদি তোমার 1 টাকা সরল সুদ পায়, তাহলে 8 টাকা পেতে কত বছর লাগবে ফ্রেন্ডস, অবশ্যই 8 বছর। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই 8 বছর। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 32 কি বলছে, দেখো কত বছরে কোনো মূলধন 12.5% সরল সুদ মূলধনের দ্বিগুণ হবে, সরল সুদ সেটা কিন্তু বলেছে। তো দেখো ফ্রেন্ডস আমরা জানি 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু যদি এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 1/8। ঠিক, এবং সরল সুদ মূলধনের দ্বিগুণ হবে, মূলধন কত হচ্ছে ফ্রেন্ডস, অবশ্যই 8, এবং এই মূলধনে যদি দ্বিগুণ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 16। তাহলে এক বছরে তোমার পাচ্ছি কত সরল সুদ 1 টাকা, এবং যদি আমি 16 টাকা সরল সুদ পেতে চাই তাহলে কত বছর আমাকে অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস, অবশ্যই 16 বছর। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার বি 16। দেখে নেব নেক্সট প্রশ্ন। নম্বর 33 কি বলছে, কত বছরে কোনো মূলধন 12.5% সরল সুদ মূলধনের 5 গুণ হবে। সেম প্রসেস ফ্রেন্ডস, এটা তোমাদের জন্য হোম টাস্ক, তাহলে অবশ্যই ফ্রেন্ডস কমেন্টে তোমরা জানাবে এর সঠিক অ্যান্সার কি হবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 34 কি বলছে, দেখো কোনো মূলধন 100 বছরে হয় 36 গুণ, কত বছরে 29 গুণ হবে। ধরে নাও তোমার 36 গুণ হতে সময় লাগছে কত, 100 বছর। 29 গুণ হতে সময় কত বছর লাগবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। ধরে নাও এটা আমাদের প্রিন্সিপাল বা মূলধন, এটা তোমার 36 গুণ হয়ে যাচ্ছে 100 বছরে, এবং এই 1 টাকা 36 গুণ হতে সময় লাগছে কত, মানে এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে ফ্রেন্ডস, অবশ্যই 36, অর্থাৎ একের সঙ্গে 36 গুণ করে কিন্তু আমরা 36 গুণ পাচ্ছি। কিন্তু মাথায় রাখবে এই 36 গুণ হতে গেলে এর মধ্যে লুকিয়ে রয়েছে 1 টাকাটা আমাদের কি মূলধন, এবং বাকি 35 টাকা রয়েছে আমাদের কি এসআই বা সরল সুদ। অনুরূপভাবে তোমার 29 এর মধ্যে লুকিয়ে রয়েছে 1 টাকা আমাদের মূলধন, বাকি 28 টাকা আমাদের সরল সুদ। এবার যদি আমরা বলি যে 35 গুণ হতে সময় লাগছে আমাদের 100 বছর, 28 গুণ হতে আমাদের সময় লাগবে কত বছর, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো ফ্রেন্ডস আমরা যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 গুণ 100, 7 দিয়ে যদি 28কে কাটি 4 7 28, অতএব 4 গুণ 80।
তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে অবশ্যই 80 বছর। অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমরা এরপরে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আসবো, এবং ফ্রেন্ডস একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পুরো প্রবলেমগুলো সলভ করে নেব। এবং ফ্রেন্ডস আমরা তোমাদের বলে রাখি যে কম্পাউন্ড ইন্টারেস্ট শুধুমাত্র দুটো মেথডে করব, অর্থাৎ রেশিও মেথড এবং সাকসেসিভ মেথড, এবং এই দুটো মেথডের মধ্যে দিয়ে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যাবতীয় প্রবলেমগুলো সলভ করব। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদেরকে কিন্তু আমি বিন্দুমাত্র ক্যালকুলেশন করতে দেবো না, জাস্ট খুব সহজেই কিন্তু আমরা করে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে। অবশ্যই ফ্রেন্ডস কম্পাউন্ড ইন্টারেস্ট দেখার অনুরোধ রইল। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।